কে এই লোক? উনি এখানে কি চায়? আসলে ওই ভাই একজন দুঃখী মানুষ, ওনার বাচ্চা দুধের জন্য টাকা ভিক্ষা করতে আসছে। তুমি একটা কাজ করো, তুমি ওনাকে 10,000 টাকা দিয়ে দাও যাতে উনি ওনার বাচ্চার জন্য বেশি করে দুধ কিনতে পারে। যেই মা এই দুধের বাচ্চাকে ফেলে চলে গিয়েছে, এখন সেই মা টাকা দিতে যাচ্ছে। না না, এই টাকা আমি নিতে পারবো না। স্যার, আমাকে কিছু সাহায্য করবেন? এই বাচ্চার জন্য দুধ কিনতে হবে। বাচ্চার দুধের জন্য সাহায্য চাচ্ছ? এই বাচ্চার মা কোথায়? ভাইজান, ওর মা নেই। ওকে জন্ম দেওয়ার সময় ওর মা মারা গেছে। ও, খুবই দুঃখজনক। আচ্ছা, বুঝলাম এই বাচ্চার মা মারা গিয়েছে। তা তোমাকে দেখতে তো সুস্থ সবল মনে হচ্ছে, হাত পা সব কিছু ভালো আছে। তাহলে কাজ করো না, করো ভিক্ষা কেন করো? হ্যাঁ ভাইজান, আমার হাত পা নাক চোখ সবই ঠিক আছে। আমি কাজ করতে চাই, কিন্তু এই বাচ্চাকে রেখে আমি কিভাবে কাজে যাব বলেন? আমার কেউ নেই। তাছাড়া আমি বেশি শিক্ষিতও না। কোনো অফিসে আমাকে চাকরি দেবে না। হয়তো আমাকে ভ্যান চালাতে হবে, নাহলে রিক্সা চালাতে হবে। কিন্তু আমি ওকে কার কাছে রেখে যাব? এই পৃথিবীতে আমি ছাড়া ওর কেউ নেই। তাই তো এই দুধের বাচ্চাকে রেখে আমি কোনো কাজে যেতে পারি না, যে কারণে দিশা না পেয়ে মানুষের কাছে এখন সাহায্য চাচ্ছি। সত্যি আপনার বিষয়টা জেনে খুবই খারাপ লাগছে। চলো। কে এই লোক? উনি এখানে কি চায়? আসলে ওই ভাই একজন দুঃখী মানুষ, ওনার বাচ্চা দুধের জন্য টাকা ভিক্ষা করতে আসছে। তুমি একটা কাজ করো, তুমি ওনাকে 10,000 টাকা দিয়ে দাও যাতে উনি ওনার বাচ্চার জন্য বেশি করে দুধ কিনতে পারে। ঠিক আছে। না না ভাইজান, আপনাদের টাকা আমার লাগবে না। কি বলছো ভাই? টাকা লাগবে না মানে? আরে তুমি এত কথা বলছো কেন? তোমাকে বললাম না 10,000 টাকা দিয়ে দাও। আমি বললাম না আপনাদের টাকা আমার লাগবে না। আরে আজব ব্যাপার তো। একটু আগে তুমি আমার কাছে এসে আকতি মিনতি করলে, বাচ্চার জন্য দুধ কিনবে, কত কথা বললে, আর এখন টাকা নেবে না কেন? হ্যাঁ, আমি টাকা চেয়েছি, কিন্তু সেই টাকা আমি কিভাবে নিব? যেই মা এই দুধের বাচ্চাকে ফেলে চলে গিয়েছে, এখন সেই মা টাকা দিতে যাচ্ছে। না না, এই টাকা আমি নিতে পারবো না। মানে তুমি এসব কি বলছো? তার মানে মিথিলা এই বাচ্চার মা? ভাইজান, আপনি কাকে কি জিজ্ঞাসা করছেন? সে কোনো কথা বলতে পারবে না, কারণ তার তো সেই মুখ নেই। ভাইজান, আমি একটু মিথ্যা কথা বলছি না। আমি যা বলেছি একদম সত্য কথা বলেছি। আপনার পাশে যে মানুষটা দাঁড়িয়ে আছে, সে আমার বউ ছিল এবং এই বাচ্চার মা। ভাইজান, আমি গরিব মানুষ। মানুষ যখন যে কাজ দিয়েছে সেই কাজ করেছি। মোটামুটি ভালোই ছিলাম। হঠাৎ করে তাকে বিয়ে করি। কিছুদিন ভালোই ছিলাম। হঠাৎ করে আমার বউয়ের আবদার বাড়তে থাকে, বিলাসিতা বাড়তে থাকে। এটা লাগবে, সেটা লাগবে, কত কিছু। এসব দিতে না ভাইজান আমি হিমশিম খেয়ে যেতাম। তারপর হঠাৎ কিছুদিন পর আমাদের ঘর আলোকিত করে আমাদের বাচ্চাটা আসে। তারপর আমার বউ আমাকে কি বলতো জানেন? সে বলতো তার নাকি এই বাচ্চার কারণে জীবনটা থমকে যাবে, সে তার মন মতো চলতে পারবে না, এই বাচ্চার জন্য নাকি তার বিলাসিতা পূরণ হবে না। এই কথাগুলো যখন আমাকে বলতো, এই কথাগুলো শুনে আমি খুব কান্না করতাম। তবে এটা বলে মনকে সান্ত্বনা দিতাম, কিছুদিন পরে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। এই দুধের বাচ্চাকে রেখে সে বাড়িতে চলে যায়। একটা বারের জন্য কোনোদিন খোঁজ খবর নেয়নি ভাইজান। ভেবেছিলাম তার সাথে আর কোনোদিন দেখা হবে না। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে তার সাথে আমার দেখা হয়ে গেল। কিন্তু আজকে সে অন্য একজনের পাশে দাঁড়িয়ে আছে। এখন আপনি বলুন না ভাইজান, এত কিছু পরে তার কাছ থেকে টাকা নিয়ে আমি কিভাবে আমার বাচ্চার জন্য দুধ কিনবো? না ভাইজান, এই টাকা আমি নিতে পারবো না। দরকার আমি আমার রক্ত বিক্রি করে আমার বাচ্চাকে দুধ কিনে খাওয়াবো, তারপরে এই টাকা আমি নিতে পারবো না ভাইজান। মিথিলা, এই ভাই যা বলছে তা কি সত্য? হ্যাঁ লামিন, সে যা বলছে সবই সত্য। আসলে আমি চাচ্ছিলাম না এই বাচ্চাটার দায়িত্ব নিতে। আমি ভেবেছিলাম এই বাচ্চাটা আমার জীবনে একটা বাধা হয়ে এসেছে, তাই বাচ্চাটাকে আমি সরিয়ে দিতে চেয়েছিলাম, যেখানে টাকা পয়সা বিলাসিতা সব কিছুই থাকবে। কিন্তু যখন এই বাচ্চাটা হয়, তখন আমার মনে হয়েছে যে আমি জীবনে আর কিছুই করতে পারবো না। তাই তো আমি এই বাচ্চাটাকে ছেড়ে চলে এসেছি। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি, কত বড় পাপ করেছি। আমি তো দিব্যি ভালো আছি, কিন্তু আমার বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করছে। কামরুল, প্লিজ আমার বাচ্চাটাকে আমার কাছে দিয়ে দাও। আমি ওকে আমার কাছে রাখবো, মানুষের মতো মানুষ করব। না, এটা আমার সন্তান, আমার বাচ্চা। আমার বাচ্চাকে আমি কোনো নিষ্ঠুর মায়ের হাতে তুলে দিতে পারবো না, কখনো না। মিথিলা, তুমি মানুষ নাকি অমানুষ? তোমাকে আমার স্ত্রী ভাবতে আমার ঘৃণা হচ্ছে। তুমি একটা দুধের বাচ্চাকে রেখে আমাকে বিয়ে করেছো, লজ্জা করে না? তুমি তো নারী জাতির কলঙ্ক। ভাইজান, বলছিলাম কি, আপনার এই বাচ্চাটা আমাকে দিয়ে দিন, আমি ওকে মানুষের মতো মানুষ করব। আমার টাকা পয়সা অর্থ করি কোনো কিছুরই অভাব নেই। ভাইজান, এই সন্তান আমার কলেজার টুকরা। ওর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমার মতো মানুষের কাছে থাকলে ও মানুষের মতো মানুষ হতে পারবে না। আমি রাজি, আমার সন্তানটা আমি আপনার কাছে দিয়ে দিব। অন্তত ক্ষুধার জন্য ওকে আর কাঁদতে হবে না। আমার বিশ্বাস
আপনার কাছে থাকলেও মানুষের মতো মানুষ হবে। বাবারে, তোর এই গরিব বাবাকে তুই ক্ষমা করে দিস।